আচ্ছা, রিসেন্ট আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। সেটা হচ্ছে বর্তমানে যে ট্রেন্ডটা চলছে সেটা নিয়ে। একটা কাচের গ্লাসে ১ গ্লাস পানি আর তার সাথে হলুদ মেশানো। তো সেই ভিডিওটা দেখে অনেকেই বলেছেন এই পৃথিবীতে আসলে প্রেতাত্মা বলে কিছু নেই। যেটা আছে শুধুমাত্র জিন। তো আপনাদের সাথে আজকে জিনের ব্যাপারেই কিছু কথা শেয়ার করতে এসেছি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে হচ্ছে ৩ ধরনের জিন আছে। একটা জিন যে শূন্যে উঠতে পারে। ২ নাম্বার যে জিন সেটা হচ্ছে সাপ, কুকুর বা অন্যান্য যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। আর ৩ নাম্বার যে জিনটা আছে সেটা হচ্ছে মানুষের কাছে আসে আবার চলে যায়। মানে মানুষের কাছে আসতে পারে। তো এই ৩ ধরনের জিন এই পৃথিবীতে এক্সিস্ট করে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জিন জাতি কিন্তু মানুষ জাতির মতোই পুরুষ এবং স্ত্রী এই ২ জাতে বিভক্ত। আমরা সবাই ধরেই নিয়েছি যে জিন জাতি হচ্ছে মুসলমান। না, জিন জাতির ভিতরেও বিভিন্ন ধর্মের প্রচলন রয়েছে। এছাড়াও মানুষের মতো জিন জাতির মধ্যেও রয়েছে খারাপ জিন এবং ভালো জিন। খারাপ জিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য জিন হচ্ছে ইবলিশ, খানজাব আর হচ্ছে কারিন। কেবলমাত্র জিন জাতিকে উল্লেখ করলে সেটাকে বলা হয় জিনি। আর যেসব জিন মানুষের সাথে বসবাস করে তাদেরকে বলা হয় আমের আর বহুবচনে উম্মার। আর যেসব জিন শিশুদেরকে উত্তপ্ত করে তাদেরকে বলা হয় আর ওয়াজা। খবিস আকারে যেসব জিন উত্তপ্ত করে তাদেরকে বলা হয় শয়তান। আর যারা এর চেয়েও বেশি ক্ষতি করে তাদেরকে বলা হয় মারেদ। আর এর চেয়েও যারা বেশি ক্ষতি করে বা দুর্ধর্ষ তাদেরকে বলা হয় ইফরিত, বহুবচনে আফারিত। এছাড়াও জানা ভালো দৈত্য, দানব, অসুর, রাক্ষস, দেওপরী, ভূত প্রেত, প্রেতিনী, প্রেতাত্মা, পিশাচ এই সব কিছুই জিনেরই বিভিন্ন ভাষায় এক এক গুণের উপর এক একটা নাম। সহজ ভাষায় বললে আমরা যেমন পানি বলি, হিন্দুরা বলে জল, আর বাইরের দেশেরা বলে ওয়াটার। ঠিক তেমনি একটা জিনেরও স্থানকাল পাত্রভেদে এক এক ধর্মের লোকজনের কাছে এক এক রকমের নাম। আমি আশা করব এইবার আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমি বলবো গুগল করে নিতে। ধন্যবাদ।